শাস্ত্রে এটি যথাসম্ভব সঠিক লেখা রয়েছে। তুমি হৃদয় গুহার ভিতরে প্রবেশ করো, এটি কি ঠিক হচ্ছে কথাটি বলা? এখন গোস্বামী পাদ ব্যাখ্যা করছেন, হে গোস্বামীগণ, আজ আমি যে হৃদয়টিকে গুহার কথা বর্ণন করেছি, হৃদয় স্কন্দ, স্কন্দর শব্দের অর্থ গুহা। তাহলে এই হৃদয় গুহার ভিতরে কেন প্রবেশ করতে বলেছি? এই হৃদয়টাকে কেন গুহা বললাম? কারণ হৃদয় মাঝে আমার রয়েছে 6টি জন্তু। দেখবে যেটি গুহা হয় তার ভিতরে অন্ধকারের বিরাজমান জীবজন্তু এসে আশ্রয় নেয়। আমার হৃদয়টা কি গুহা? এর ভিতরে 6টি পশু রয়েছে, কি? কাম, ক্রোধ, লোভ, মাদ, মোহ, মাৎসর্য। এই যে 6টি পশু আমার হৃদয় মাঝে রয়েছে, এটা কখনো মন্দির হতে পারে? জয়দীপ রায়, কথা বলতে অসুবিধা হয়, অপরাধ দিবেন না, কথা বলতে অসুবিধা হয়। জয়দীপ রায়, গোস্বামীপাদ বললেন যে হৃদয়টাকে আমি গুহা কেন বলছি? আমার হৃদয় গুহার মধ্যে 6টি পশু রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মাদ, মোহ, মাৎসর্য। এই যে পশুগুলো রয়েছে এগুলো অন্ধকারের জীব, এবং যে সমস্ত জীব অন্ধকারে থাকে তাদের সামনে যদি আপনি একটি আলোর প্রকাশ ঘটান, একটি আলো জ্বালিয়ে দেন, দেখবেন তারা সেখান থেকে তাড়াতাড়ি করে ঘুরে ছুটে পালিয়ে চলে যাবে। কেন? ওই অন্ধকারের জীব তার আলো দেখলে সেখানে থাকতে পারে না। হে প্রভু, হে গৌরাঙ্গ মহাপ্রভু, তোমার অঙ্গ দিয়ে তো জ্যোতির ধারা বহির প্রকাশ হচ্ছে। হরিপুর একটা সুন্দর দুটি শব্দের অর্থ কি? কিরণ। তোমার অঙ্গ দিয়ে যে কিরণ বেরোচ্ছে, সেই কিরণে কি হচ্ছে? আলোকিত হচ্ছে। হে প্রভু, তুমি যদি আমার এই হৃদয় গুহার মধ্যে প্রবেশ করো, হৃদয় গুহার মধ্যে যখনই তুমি প্রবেশ করবে, তোমার সেই অঙ্গেরই কিরণে আমার হৃদয়টা আলোকিত হবে। আর যখন আলোকিত হবে, দেহের মধ্যে যতগুলি সব রিপু রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মাদ, মোহ, মাৎসর্য, সকলেই ছুটে পালিয়ে যাবে। তখন আমি সেই হৃদয়টাকে মন্দির বলে আখ্যায়িত করতে পারবো। তাই গৌর হরিবার গোস্বামীগণ কত সুন্দর করে ব্যাখ্যা করছে। এই ভগবানের অমীয় কথা, ভগবানের গুণকীর্তন, গুণলীলা বর্ণন করা কখনো সম্ভব নয়। ভগবত কৃপা ছাড়া, ভগবানের কৃপা ছাড়া কখনো ভগবানের কথা বর্ণন করা যায় না। আজ আমাদের যে উপলক্ষে গুরুদেবকে স্মরণ করে হরিকথাতে মাতোয়ারা হয়েছে, তার সম্বন্ধে 2-1টি হরিকথা বর্ণন করে হরিকথা বিশ্রামে রাখবো, যেহেতু ভগবতী হবে। তাই গৌর হরিবল। আমরা সকলেই জানি হরিদাস ছিলেন ব্রহ্মা। সেই ব্রহ্ম হরিদাস তিনিও পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। তিনি কেন আসলেন? ভগবানের বিবিধ লীলার মধ্যে এক প্রকার লীলা। আচ্ছা, ব্রহ্মা কি জানতেন না যে এটি ভগবান? অবশ্যই জানতেন। তিনি কেন আসলেন? মানে এটি ভগবানের এক লীলা, বিচিত্র লীলা। ভগবান বাল্যরূপ ধারণ করে বৃন্দাবনে যখন লীলা করছেন, ব্রহ্মা যখন আসলেন, এসে ব্রহ্মা কি জানেন না এটি ভগবান নয়? অবশ্যই জানেন। কিন্তু কি, সেই মুহূর্তে ভগবান তার মতি ভ্রম করলেন, মতিটাকে হরণ করে দিলেন। শাস্ত্র বলছেন সেই সময় ভগবান তার মতিটাকে হরণ করে দিলেন, কেন? তার মাধ্যমে হরিনাম প্রচার করার জন্য। হরিদাস যদি না আসেন, দেবতুল্য বস্তু এই হরিনাম জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান প্রচারে করছেন কেন? গোপনে ছিল সেই মধুর হরির নাম, আর এই যে নিয়ে এসে অকালে বিতরণ করছেন সমস্ত জীবকে দিলেন উদ্ধারের জন্য। আমাদের যে উদ্ধার করার জন্য হরিনামের দাঁড়ি ধরে নিয়ে এসে বিতরণ করলেন, আমরা সেটা ভালো মন্দ বুঝতে পারছি না। আপনারা পাচ্ছেন, কিন্তু আমি অজ্ঞ পুরো যেমন বুঝি না। এই যে হরিনাম ভগবান নিয়ে আসলেন কেন? এত সহজ সরল নাম, খাইতে, শুইতে, উঠিতে, বসিতে সদা সর্বদা যদি হরিগুণ কীর্তন করা যায়, বলে এই হরিনামের দ্বারা জীব সমস্ত কাম থেকে মুক্ত হতে পারবে। আনবেন কি তার পন্থাগুলো কি? হরিদাসকে মাধ্যম করে এই জগতে নিয়ে আসে। মাধ্যম করে হরিনাম নিয়ে আসলেন জগতে প্রচার করার জন্য। হরিনামের মহিমা রাখলেন কে? হরিদাস। দেখুন, সেই হরিদাসের যখন প্রয়াগ হলো, তিনি যখন দেহ পরিত্যাগ করে ভগবানের কাছে কত সুন্দর কামনা করছেন, হে প্রভু, সবাই যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় কত না ছটফট করে, মৃত্যু যন্ত্রণায় কত কাতর হয়ে যায়।
আমি সেইভাবে পরিবর্তনকে বলো আমি কিভাবে বলতে করবো নয়নে হেরিব তোমার যুগল চরণ নয়ন দিয়ে তোমার সেই যুগল চরণটাকে হেরবো নয়ন দিয়ে দর্শন করবো তোমার মুখমণ্ডলটিকে দেখবো তোমার চরণ কমল তোমার বদন দর্শন করতে করতে যেন আমি দেহ থেকে আমার প্রাণ পাখিটা মহাপ্রভু পরের দিন সকল ভক্তগণকে নিয়ে আসলেন নিয়ে এসে বলছে হরিদাস তোমার কি সিদ্ধান্ত কিছু পরিবর্তন করেছো তুমি যে বলেছিলে যে তুমি মৃত্যুবরণ করে আমার আগে চলে যাবে তুমি কি সিদ্ধান্ত কিছু পরিবর্তন করেছো হরিদাস বলছেন না প্রভু আমি পূর্বেও যা সিদ্ধান্ত করেছি এখনো তাই সিদ্ধান্ত করে রয়েছে আমি তোমার আগে যেন লীলা সঙ্গপন করে যেতে পারি তখন মহাপ্রভু বললেন তখন মহাপ্রভুকে নিজে আদরিতে বসিয়ে মহাপ্রভু সমগ্র বৈষ্ণবকে নিয়ে এসেছেন হরিদাস তখন বলছেন হে নয়ন মহাপ্রভু আমাকে উদ্ধার করবে বলে মহাপ্রভু সমগ্র বৈষ্ণবদের নিয়ে এসেছেন কেন নয়ন একেবারে শিশুমানের মতো যত সাধুগুরু বৈষ্ণব রয়েছে সকলকে দর্শন করে যত সাধুগুরু বৈষ্ণবকে মহাপ্রভু নিয়ে এসেছে হরিদাস নিজেকে বলছেন হরিদাস এই নয়ন দিয়ে যত সাধুগুরু বৈষ্ণব রয়েছে এবং শেষবারের মতো দর্শন করে দে শেষবারের মতো নয়ন দিয়ে হরিদাস সমগ্র সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করছে আর মহাপ্রভুকে নিজাকে রেখে বসিয়ে তাকে মালা চন্দন দিয়ে তাকে চরণ কমলে নিবেদন করছে ভগবান চরণে ভগবানের কাছে বসে ভগবানের দিকে দৃষ্টি নিক্ষেপ করে হরিদাসের অঙ্গ থেকে যখন সেই প্রাণ পাখিটা বেরিয়ে গেল মহাপ্রভু হরিদাসকে নিযুক্ত করছে আনন্দ করছে ভক্তগণ বলছেন হে প্রভু তুমি যাকে নিয়ে নৃত্য করছো তার ভেতরে কি প্রাণ আছে তুমি যাকে নিয়ে নৃত্য করছো তার ভেতরে কি প্রাণ আছে মহাপ্রভু তখন দেখলেন হরিদাসের মধ্যে আর প্রাণ নেই সেই মহাপ্রভু তখন ক্রন্দন করছে এমন কোনো ভগবান দেখেছেন যে ভক্তের জন্য এমন ভাবে কান্না করে এমন কোন দরদি ভক্ত আছে ভগবান আছে যে ভক্তের জন্য জীবের দ্বারে দ্বারে ক্রন্দন করে মহাপ্রভুর জীবনে যদি কখনো অধ্যয়ন করেন কখনো মহাপ্রভু হাসেন কেন ভক্তের জন্য জীবন ধরে শুধু কেঁদেই গেলেন ভক্তের জন্য ভগবান এসে শুধু কেঁদেই যাচ্ছে এমন কোন ভগবানের সম্বন্ধে শুনেছেন যে ভগবান শুধু ভক্তের জন্য জীবন ধরে কেঁদে যাচ্ছে এমন ভগবান এমন দরদি ভগবান আমার দিদি কি করছে হরিদাসের অঙ্গটিকে জড়িয়ে ধরে ভক্তগণ চতুর্দিকে নৃত্য করছে ভগবান মহাপ্রভু হরিদাসকে আগুনে ধরে মাঝখানে বসে রয়েছে আর চতুর্দিকে সাধুগুরু বৈষ্ণব জনবেষ্টন করে হরিনাম সংকীর্তনে মুখরিত হয়েছে ভগবানের নামগুলো কীর্তন করছে চতুর্দিকে বেষ্টন করে হরি সংকীর্তন করতে করতে যখন পথ দিয়ে যাচ্ছে না পথের যে যত জীবজন্তু রয়েছে সকলেই যেন মহাপ্রভুর সঙ্গে কীর্তন করতে করতে যাচ্ছে কীর্তন করতে করতে গেলেন কোথায় সেই সমুদ্রের তীরে সেখানে খনন করলেন খনন করে হরিদাসকে যখন দিলেন সেই বিষের আসনের মধ্যে শহীদ করে দিয়ে কি দিতে হবে হরিদাসের যে বংশধর তাকে তো মৃত্তিকা দিতে হবে মাটি দিতে হবে হরিদাসের বংশ তো কেউ ছিল না ভগবান তখন নিজ হস্তে মৃত্তিকা তুলে বলছে হরিকে তুই যে বদন দিয়ে আমায় সারা জীবন হরিনাম শুনিয়ে গেলি সে বদন দিয়ে 3 লক্ষ বার করে হরিনাম শ্রবণ করালি সেই বদনে আমি মৃত্তিকা দেব কেমন করে হরিরে তুই যে গেলি এই পৃথিবীটাকে রত্ন শূন্য করে দিয়ে চলে গেলি তোর মুখে আমি কেমন করে মৃত্তিকা মহাপ্রভু কাঁদতে কাঁদতে নয়নের জল